আমার এক সহকর্মী দাড়ি ছোট ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নেই, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, দয়া করে কিছু বলে শাসন করে দেন। আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে এক মুষ্টির আগে সাহাবীদের কারোর কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এই জন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে ইকরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে। বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত। কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়? সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নেই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? এটা শুনে আবার বেদাড়ি আল্লাহ একটু খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাঁড়িয়ে আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজী সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেল বলে বিক্রি করে কি করে না? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু সেই সাথে দাড়িও লম্বা করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো ভাই করছেন না, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি। একটা বড় মুসিবত হলো বাংলাদেশে মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু। আমাকে আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরে বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দাড়ি নাই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি সিরাজউদ্দিন সড়ক টাউন হল বরগুনার নিবাসী। আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি। আহমদুল্লাহ হুজুর, আপনার কাছ থেকে আমি জানতে চাই, কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি, হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি, তাতে অনেক সময় নাপাক পানির ছিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায়। এই শব্দ না লিখলেও হইতো রে ভাই, যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি, কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা 100 ভাগ। আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই। তারপরও আমি এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার নামাজ কবুল হবে কিনা? ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই, তাই না? হাই কমোডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন, নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে। বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে। কিভাবে ধোবেন? ওই যে স্প্রে করছেন, সেই স্প্রে পেছনের অংশে, কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন, ব্যাস যথেষ্ট। আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে, যেমন পেশাব করতে গেছেন, শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে, তাহলে তাতে ইনশাআল্লাহ নাপাক হবে না। অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে, এতেও কাপড় শরীর নাপাক হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই কমোডের
পানি যেখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে। অনেকের আবার এখানে সূচিবায়ুর রোগ আছে, অহেতুক সন্দেহ করে, কিছুই হয় নাই উনি সন্দেহ করে, সেটা আবার সমস্যা। সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তো এ ভাইয়ের প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলার, ধুয়ে ফেলছেন বাস, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ পড়বেন, অহেতুক সন্দেহ করবেন না। আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্টকর, এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয়। যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে, গোড়ায় কেটে আগা পানি দেওয়া হবে। ঋণ পরিশোধ ভালো কাজ, কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ? সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ কাজ, জঘন্য হারাম। এখন কত হলে আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারোর কাছে ধার দেনা করে পরিশোধ করার। অনেকে আমার কাছে চিরকুট দেয়, ভাই আমল শিখে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে। ছাত্ররা চিরকুট দেয়, কালকে বরিশালে প্রোগ্রাম ছিল, চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখিয়ে দেন যে পরীক্ষার খাতা উল্টোপাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে। কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ দিতে পারে। আমি এই প্রশ্ন দেখে বললাম, এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাজ ছাত্র। ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে, কলম পড়া, ওই ধানাই ফানাই করা, অমুক পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে, এগুলো সব ফাঁকিবাজ ছাত্রদের কাম। ভালো ছাত্র পড়ালেখা করবে, ফাঁকি ঝুঁকি দিবে না, আর আল্লাহর কাছে দোয়া করবে, মুরব্বীদের কাছে দোয়া চাইবে, বাস না। আপনি ধানাই ফানাই করলে এটা আলামত খারাপ। বিধায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায়। তা আমি অনেকের এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি, ঋণ কত টাকার? বলে 5 লাখ টাকা। জমি জমা ঘর বাড়ি? আলহামদুলিল্লাহ গর্বিটা আছে। জমি জমা? জমি জমা আছে, কিছু চাষের জমি আছে, ওগুলো বিক্রি করলে কত হবে? ওগুলো তো অনেক টাকার জিনিস, তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন? না জমি বিক্রি করে ঋণ দেবো নাকি? মানে আপনি দোয়া শিখাই দেন, ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে, ঋণ দিয়ে দিব, আর আমার জমি আমারটা থাকবে। এই 2 নাম্বারই করলে কোনো কাজ হবে? সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলো, আমি ঋণ পরিশোধ করব, তাই বলে সুদী লোন নেওয়া জায়েজ হবে না। এটা অনেক ভাইরা ভুল করেন। কোনো একদল লোক অস্থায়ীভাবে কোনো এক অফিসে অবস্থান নিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা জুমার নামাজের জন্য পার্শ্ববর্তী মসজিদে না গিয়ে স্বস্থানে জুমার নামাজ আদায় করে। এখন জানার বিষয় হলো তাদের জুমার নামাজ সহি হয় কিনা। ভাইরা আমার, কোথাও যদি কেউ এরকম নিরাপত্তাহীনতা অনুভব করেন যে আমি জুমার নামাজ পড়তে গেলে আমার বিপদ হবে, দেখতে হবে ইস্যুটা কি ধরনের। এখন একজন চুরি করে পালাইছে, একজন সন্ত্রাসী করে পালাইছে, মানুষ খুন করে পালাইছে, ধরা পড়বে, এই বয়সে জুমার নামাজ পড়তেছে না, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু কেউ এমন কোনো পরিস্থিতিতে আছে যে সে বের হলেই তার জীবন হুমকির মধ্যে পড়বে, তখন তিনি বাসায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর জুমার নামাজ যদি তিনি জামাতের সাথে কোনো বাসায় পড়েন, তো জুমার নামাজ কোনো ভাষায় করার জন্য শরীয়তে অনেক শর্ত আছে, সেই শর্তগুলো না পাওয়া গেলে 2-4 জন মিলে জুমার নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে, এত সোজা না। এ বিষয়ে পুরো ডিটেইল অবস্থাটা জানা দরকার যে আসলে কোন সিচুয়েশন, পরিস্থিতি কি, তারপরে মাসালা উত্তর দেওয়া সহজ হবে। আমি এখন যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটা অপূর্ণ থাকবে। এই জন্য এই মাসালাটাও কোনো দক্ষ বিদগ্ধ আলেমের সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে ডিটেইল বলে তারপর উত্তর নেবেন। এটা আমি স্কিপ করলাম, উত্তর দিলাম না।